সালাম আলাইকুম। আমি আছি এখন জেদ্দাতে। জেদ্দা মকরুরার দিকে আর কি, ওদের কিলে আসার আশেপাশে। এই দেখেন, এটা আছে তরিকার ফিলিস্তিনি মতো আর কি। তো একটা কথা শেয়ার করি, এখানে যারা সৌদি আরবে ফ্রি ভিসা নামে তথাকথিত ভিসায় আসবে, ফ্রি ভিসাটা হয় কেমন আমি বলি। এই দেশে আসার পর আপনি বুঝতে পারবেন আপনি কত ধরনের দালালি এই দেশে চলে। এটা হচ্ছে সৌদি আরব, আমি সৌদি আরবের কথা বলছি। এই দেশে আমাদের দেশের বাঙালি দালালের কোনো অভাব নেই। তারা কি করে, ছোটো ছোটো চেংড়া ফোলা পায়নি এই দেশের, যারা এই দেশের সিটিজেন সৌদি, তাদেরকে বলে তুই একটা মহাশাসা কর, মহাশাসা মানে কোম্পানি, তুই একটা ছোটো কোম্পানি কর। ছোটো কোম্পানি করলে তুই 60টা লোক রাখতে পারবি, মানে ফরেনার, তথাকথিত বিষয় আর কি। তুই একটা মহাশাসা তুলতে তোর খরচ হইবে সর্বোচ্চ ধরেন 6,000-7,000 রিয়াল দিয়ে একটা কোম্পানি খুলে তুই সেটটা ওয়ার্কার আনবি বিদেশ থেকে, বাংলাদেশ থেকে। সেটটা ওয়ার্কারের বিনিময়ে তুই পাবি 50,000 রিয়াল। এখন আপনাকে আমাকে বিষয়টা বিক্রি করবে 5 লাখ টাকা বাংলাদেশে। যারা কোম্পানিটা খুলে দিছে সৌদি, সেই এই সম্পর্কে কিছু জানে না। সেটাই দেশের ওই রেসিডেন্ট পারমিটদারি বা স্থায়ী বাসিন্দা, সেই হিসেবে তার আইডি ইউজ করে একটা কোম্পানি খুলল। কোম্পানি খোলার পরে সেই কোম্পানি বরাবর আপনার জন্য আবেদন করলো। আপনার জন্য আবেদন করে যাওয়ার থেকে ইমিগ্রেশন থেকে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হলো। ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পর আপনি মুফা করে দেশ থেকে চলে আসছেন। কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি যদি এই দেশে আসার পরে আপনি বুঝতে পারবেন আপনার ওই কবিলের নামে কোনো কোম্পানির ফিজিক্যাল অস্তিত্ব এই দেশে নাই, শুধু কাগজে কলমে আছে। তাহলে একটা তো আপনি 5 লাখ টাকা খরচ করে আইছেন, দ্বিতীয়ত আপনার কোনো যেহেতু ফিজিক্যাল কোনো কোম্পানির অস্তিত্ব নয়, সেহেতু আপনি এদেশে এসে জব পাবেন না। এখন আচ্ছা বুঝলাম, আপনি আইছেন, জব একটা ম্যানেজ করছেন, নিজের আত্মীয় স্বজন আছে বা যে কোনো উপায়ে আপনি একটা জব ম্যানেজ করছেন। এখন জব ম্যানেজ করার পরে আপনার যে একামা হবে, আপনি আসার পরে তো 3 মাসের একটা ঢুকার সাথে সাথে 3 মাসের একটা ভিসা হয়। ওটা একামা বলেন, ভিসা বলেন, যাই বলেন, মানে ওটার ভ্যালিডিটি টাকা আর কি। এটা হচ্ছে ফান্ডা মার্কেট, সৌদি আরবে 1400 টাকা বেতন এখানে কাজ করলে পায় আর কি। এখন আপনি কোনো উপায়ে 3 মাসের জন্য কামাটা পাবেন। এখন যেই কপিলে আপনারে নিয়ে আসছে সে তো জানে না কাগজপাতি কেমনে হয়, কীভাবে হয়। ও বাঙালি দেখভাল করবে, বাঙালি আবার আপনার জন্য আপনাকে বলবে তোর একামা করে দিব, তুই আমার 1000 রিয়াল দে। আবার 1000 রিয়াল নিল, আবার একামা একটা পাইলেন মনে করেন 8 মাসের বা 12 মাসের। একামা পাওয়ার পর আপনি যদি কপালে ভালো থাকে তাহলে কাজ একটা পাইবেন। এখন কতর কথা, কাজই নেই এই দেশে। এই দেশে আপনি স্কিল ছাড়া আপনি কাজই পাবেন না। এসে কাজ একটা করছেন 1200-1300 রিয়াল করে কামাইছেন, মনে করেন 6 মাস 8 মাস কামাইছেন, 8×12 = 9,000 রিয়াল মতো আপনি কামাইছেন। ওখান থেকে মনে করেন কাবার খরচ গেছে মনে করেন 3,000 রিয়ালের উপরে। তো 9,000 রিয়াল থেকে যদি 3,000 রিয়াল কাবার টাকা চলে যায়, তাহলে 6,000 রিয়াল আপনার পকেটে থাকে। কত? 1 বছরে। 1 বছরে 12 মাস যে আপনি কাজ করবেন এটা তো পাবেন না। আমরা নুনের মতো কোম্পানিতে কাজ করেও অনেক লোক চাটা হয়েছে, 2 মাস পরে চাটা হয়েছে, 3 মাস পরে চাটা হয়েছে। আমি ব্যতিক্রম, হয়তো 8 মাসের মতো করতে পারছি, এরপরে রিজাইন দিচ্ছি আর কি। এখন আবার যখন আকামা রিনিউ হওয়ার টাইম আসবে, 3 মাস আগে আপনাকে নোটিফিকেশান দিবে কোম্পানি বা আপনার যে দালাল থাকবে, সে বলবে 8,000 রিয়াল বা 9,000 রিয়াল আপনি দেন, আপনার আকামা রিনিউ করবেন। এখন ভাই আপনি কামাইছেন 9,000 রিয়াল, আপনি খাওয়া দাওয়া করছেন 3,000 রিয়াল, আপনি 6,000 রিয়াল আপনার পকেটে থাকবো যদি দেশে টাকা 1 পয়সা না পাঠান। এরপরে আবার আকামা রিনিউ করতে থাকবো আবার 9,000 রিয়াল। তাহলে বুঝেন। কিন্তু আপনি যখন কোনো বিপদে পড়বেন, ওই বাঙালিকে যদি কোনো কারণে ওই কবিলের সাথে আপনার থেকে টাকা নিয়ে যদি কবিলের না দেয়, তখন মন মালিন্য হবে, এটা নর্মাল জিনিস। এখন মন মালিন্যের কারণে যদি সেই কবিলের সাথে বাঙালির কোনো দ্বন্দ্ব হয়ে যায়, তখন আপনার একামাও নষ্ট, সব কিছু নষ্ট। তখন আপনার রেসপন্সিবিলিটি ওই কবিল নিচ্ছে না, এরকম হাজার হাজার প্রবাসী। তখন আপনার একামা চাইলেও রিনিউ করতে পারবেন না। বিশাল হিউজ পরিমাণে ক্ষতি আপনার লাইফে হয়ে যাবে, যেটা বলে বোঝানো যাবে না আর কি। সেই জন্য এই দেশে আসার আগে তথাকথিত ফ্রি ভিসার নামে যা আসতেছি আমরা, এটা 100% চিন্তা ভাবনা করে আসতে হবে।
আর এই দেশে তথাকথিত ভিসা নামে কোনো ভিসা নাই। আর কোনো কারণে দেশ থেকে যদি বের হতে যান বা আপনার যদি কামারে নিয়ে করতে চান, এখন সে তো জানে না তার মানে কী সমস্যা, কত টাকা জরিমানা আইলে, সে কোনোদিন যাওয়া যেতে যায় নাই, যেমন আমার কবিলের মতো। কারণ আপনি যখন কামারে নিয়ে করতে যাবেন চারজন, তখন ওই ক্ষতিপূরণটা দিয়ে আপনাকে কামারে নিয়ে করতে হবে। কামারে নিয়েও সেই কবিলের জরিমানা সব দিয়ে আপনি কত টাকা কামাইবেন আর কত টাকা থাকবে এটা চিন্তা করেন। আর তথাকথিত এই বিষয়ে এখানে না আসাই ভালো। এর চেয়ে কম টাকার ভিতরে 2 লাখ 2.5 লাখ টাকার ভিতরে একটা ভালো সাপ্লাইয়ের কোম্পানি হোক, ওই 1500 টাকা বেতন ধরে আসে, তখন অন্তত দেশে 40,000 টাকা মাসে পাঠাইতে পারবেন। মাসে পাঠাইতে পারলে এটা ঠিক আছে, ওই বছর শেষে আপনারা কামা খরচ নেই। কিন্তু তথাকথিত ফ্রি ভিসায় এসে এখান থেকে টাকা ইনকাম করে বা এখান থেকে মুভ করবেন অন্য দেশে, এটার সুযোগ এই দেশে নাই বললেই চলে। আর এটা রেস্ট্রিক্টেড কান্ট্রি একটা, এখান থেকে আসতেও ভিসা লাগে, এই দেশে ঢুকতেও ভিসা লাগে, যাওয়ার জন্য কবিল থেকে ভিসা লাগবে। এখন কবিল হচ্ছে আপনার সব কিছু। এখন কবিলে যদি আগামাতা কিছু না বুঝে, তখন কী করবেন আপনি? কিছু করতে পারবেন না। এই হচ্ছে সমস্যা আর কি, এটা হচ্ছে বাস্তবতা। আর এই দেশে দালালে ভরপুর, যেদিকে যাবেন মাশাআল্লাহ দালালের কোনো অভাব নেই। এখানে হচ্ছে আবু জাহেলের বংশধররা এখন আছে আর কি, ভালো বংশধর এখানে না।